কালকে রাত্রে বেলা দিছে বেড়াকাটা ফটকা ফুটাইতেছে, গুলি ফুটাইতেছে, ঘুম যাবে না, উঠিয়ে বসে থাকি। কিছুদিন আগে আলু তুলে নিয়ে আসলাম, ওদিক যাইতেই জানা সরাই দেয়। কালকে রাত্রে বেলা দিছে বেড়াকাটা। তারপরে আমরা সকালবেলা দেখি যে বেড়াকাটা দিয়ে দিয়েছে, পরে সবাই জানাজানি হলো। আমরা দেখতেছি যে যেখানে বেড়াকাটা হয়ে গেলে আমাদের অনেক বিপদ আপদ হয়ে যায়, পাশে যাওয়াও যায় না। আবার আমাদের জায়গায় যদি আমরা থাকি, আমাদের এরিয়া থাকলে আমাদেরকে দাবার দেয়, দাবার দিয়ে আমাদেরকে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসতে হয়। তারপর আবাদ বড় নিয়ে যাওয়া আসা খুবই কষ্ট হয়। আগে ওই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতাম, এখন ওই রাস্তার বগল দিয়ে বেড়াকাটা দিচ্ছে। এখন তো চলাফেরা দূরে থাক, বগলেও যাওয়া যায় না, পাশেও যাওয়া যায় না। যে আমাদের বর্ডারের সাথে ধরেন যে রাস্তা আছে, রাস্তার সাথে আমাদের জমি, ওখানে গেলেও ওদিক থেকে সরে আসবার বলে আমাদের খেতেও তো যাইতে দেয় না, হামকি দামকি করে। কিছুদিন আগে আলু তুলে নিয়ে আসলাম, ওদিক যাইতেই দেয় না, সরাই দেয়, ওদিক থেকে সরে যান। এখানে কি হিন্দি দিয়ে ভাষা বলে, ওগুলো তো আমরা বুঝি না, আমরা সরে আসি। আমরা বাসায় থাকতে পারতেছি না ভয়ে, তখন আমি তো পাটগ্রামে চলে গেলাম। আবার পাটগ্রাম থেকে খবর নিতেছে যে নাই, থামছে বলে, এই যে আবার আজকে আসলাম। আতঙ্কের মধ্যে আছে, রাত্রে ঘুম পাইতে পারি না। মনে করো যে একটা ফটকা ফুটাইতেছে, গুলি ফুটাইতেছে, ঘুম যাবে না, উঠিয়ে বসে থাকি। আমরা তো আতঙ্কের পরেই আছি। এখন আমরা চাই বর্ডারে শান্তি চাই, জানি আমরা থাকতে পারি, হ্যাঁ থাকতে পারি, সুন্দরভাবে করতে পারি, বেড়াইতে পারি। আমরা তো আগের থেকে এখন বেড়াইতেও পারি না, মনে কর চলতেও পারি না, বর্ডারে যাইতে পারি না, একটা ছাগল নিয়ে যাইতে পারি না, এমন অবস্থা আমাদের তো দাঁড়াইছে।